গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কানেকশন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা লেগেছে, 2-3 দিন ধরে প্রচণ্ড ভুগলাম, এখন একটু বেটার আছি। তো দেখো, কয়েকদিন আগে যেহেতু পুজো গেছে, মা অন্নপূর্ণার পুজো গেছে, তোমরা জানোই ছোটো ছোটো ভিডিও আমি আপলোড করেছি, কিন্তু পুরো ভিডিওটা বড় যে পুরো পুজোর যে পুরো ভিডিওটা সেটা আসছে খুব শিগগিরই, আমি সেটা আপলোড করব। এডিটিংয়ের কাজ চলছে, কিছুটা কাজ বাকি আছে, ওটা কমপ্লিট হয়ে গেলে আমি আপলোড করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। দেখো, মায়ের চালিটা বিসর্জন করা হয়নি এখনও। এটা বিসর্জনের দিন নিয়ে যেতে ভুলে গেছিলাম, যার কারণে এটা এখানেই রয়ে গেছে। এটা গঙ্গায় গিয়ে দিয়ে আসতে হবে, মানে বিসর্জন তো নয়, মানে গঙ্গার ধারে কোথাও একটা দাঁড় করিয়ে রেখে আসা হবে, সেরকমই প্ল্যানিং আছে। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, ঠাকুর দেওয়া হয়ে গেছে, সবচেয়ে বড় কাজ দিনের যেটা, সেটা কমপ্লিট হয়ে গেছে। আমার গুরুদেব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর গোপাল উঠে গেছে, কলসোনা উঠে গেছে, সমস্ত কমপ্লিট। আর এদিকে এদিকে সমস্ত বাসন দেখো, যেগুলো পুজোতে বার করা হয়েছিল, সব ধুয়ে টুয়ে রাখা রয়েছে। কিন্তু এগুলো যে ওয়ার্ড্রবে তুলবো, এগুলো এত ভারী না, আমার পক্ষে তোলা সম্ভব না। আমি মিস্টারকে বলছি কবে থেকে তোলার জন্য। এগুলো এই জায়গাটায় তুলতে হবে, এই জায়গাটায় কিছু যাবে, কম্পিউটার টেবিলটার এই নিচটায়, আর কিছুটা যাবে এই ওপরটায়, এই একদম ওপরটায়, এই র্যাকটায়। এবার ওটাই মিস্টার রায় তুলবে। আর এটাতেই আজকে মাসি আসলে ভাবছি ওনাকে দিয়ে একটু বলবো যে যদি কিছুটা এই জায়গাটা ক্লিয়ার করে দেয়, তাহলে এই জায়গাটা একটা ক্লিয়ার হবে। আর প্ল্যানিং আছে নেক্সট মান্থের মধ্যে এই জায়গাটা একটা ওয়ান বেডের একটা মানে সিঙ্গেল বেডের একটা খাট আনার, কাঠের না, যেরকম হয় টেম্পোরারি বলা চলে ওগুলোকে। আমার অ্যাকচুয়ালি কাঠের খাট, আমার বেসিক্যালি কাঠের খাটই পছন্দ, কিন্তু এই ঘরে যেহেতু ঠাকুর রাখা হয়েছে, সেহেতু এই ঘরে আর নতুন করে খাট পাতার কোনো অপশান নেই। কিন্তু এই জায়গাটা অনেকটা জায়গা পড়ে রয়েছে খালি, এই জায়গাটা অনেকটা জায়গা রয়েছে। তো আমি ভেবেছি যে এই জায়গাটাতে একটা সিঙ্গেল বেডের একটা আনবো, যাতে মানুষ এসে বসতেও পারে, বা একজন একজন কখনো প্রবলেম হলো শুলো, এটাও করা যেতে পারে। তো সেই রকমই প্ল্যানিং আছে। আর আজকে যে তো শনিবার, আজকে আমাদের নিরামিষই হবে। আর শুক্র শনি দুদিন নিরামিষই চলে। আর যেহেতু পুজো টুজো গেছে কয়েকদিন আগে, সেহেতু শরীরটা সেই অর্থে এখনও অবধি পুরোপুরি ঠিক হয়নি। একটু টাইম লাগবে স্টেবল হতে, প্রচুর খাটাখাটনি গেছে তো। আর ভালো খাটাখাটনিটা, সেটা কথা না, মায়ের পুজোটা যে করতে পেরেছি সাকসেসফুলি, এটাই বড় কথা। তো যাই হোক, ব্লগটা আবার কন্টিনিউ করছি, চেষ্টা তো করবো করার, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তা দেখো, এই বেসিনের অবস্থা, এটা তো আমার কিছু করার নেই। বাকি এই হচ্ছে, এখনও কোনো রান্নাবান্না কিছু হয়নি, এই হচ্ছে ব্যাপার। আর এইখানে বিউলির ডাল, এই বিউলির ডাল, হ্যাঁ সরি, বিউলির ডাল একটু ভিজিয়ে রাখা হয়েছে। মিস্টারের কবের থেকে বলছে একটু দই বড়া করতে। আর যেহেতু আজকে শনিবার, সেই জন্য ভাবলাম যে আজকেই করি, তো আমরাও খাবো, আর দোকানের যারা আছে ওদেরকেও একটু দেবো। তো এই ভাবনা চিন্তা করে করা হয়েছে, দেখা যাক করতে পারি কি না। আজকে যেহেতু শনিবার নিরামিষ, আর কালকে শুক্রবারও নিরামিষ গেছে, আর এই সপ্তাহতে বেশিরভাগটাই সবজি টবজি এই সমস্ত খাওয়া হয়েছে। আগের রবিবার যা বাজার করা হয়েছিল সমস্তটাই মোটামুটি ক্লিয়ার। কিছুটা সবজি রয়েছে, কিন্তু মিস্টাররা আজকে কিছুতেই সবজি খেতে চাইছেন, আর আমারও ইচ্ছা করছে না। সো ওই জন্য ঠিক করলাম আজকে আলুর দম করবো একটু ঝাল ঝাল করে, আর চাটনি করব, আর একটু হালকা করে পোলাও করব। আলুর দমের রেসিপি তো সবাই মোটামুটি জানো। আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি যেভাবে করি, মশলাগুলোকে সমস্ত ভালো করে কষিয়ে সেই ভাজা আলুটা দিয়ে ভালো করে ফুটিয়ে জল দিয়ে তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া, এই হচ্ছে আলুর দমের রেসিপি। আর পোলাওটা যেটা করেছিলাম সেটা হচ্ছে একদমই হালকা, বাসমতি চালটাকে ভালো করে মানে হালকা সেদ্ধ করে সেটাকে ঘি গরম মশলার মধ্যে দিয়েছিলাম এলাচ, গোলমরিচ আর তোমার সাদা মরিচ, তিনটেকে ভালো করে গুঁড়ো করে, ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ওটার সাথে ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নুন মিষ্টি দিয়ে করে খুব ভালো শেষ হয়ে
রান্না বান্না কমপ্লিট করে মিস্টারের খাবার চলে গেছে দোকানে, ও দোকানে খাবে, সেই জন্য ওর খাবারটা দোকানে পাঠিয়ে দিয়েছি। নাজমা মাসি যখন বাড়ি গেল, নাজমা মাসি হাত দিয়ে পাঠিয়ে দিলাম, তাহলে ওর টাইমে খাওয়াটাও হয়ে গেল। দেন আমি ফ্রেশ হয়ে আমি এখন এই লাঞ্চ করতে বসেছি। এই হচ্ছে আমার লাঞ্চ টেবিলে, একা একাই খেতে হবে আজকে, কারণ মিস্টার তো এখন খাবে না। রাত্রেবেলা আবার একসাথে আমরা ডিনারটা করব। আসবে হয়তো একটু পরেও আবার আসবে কাজটা সেরে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই টাইমে যদি ওকে খেতে না দিতাম না, পুরো 4টে বাজিয়ে দিত। আর 4টেটা যে 4টেও না, 4টেটা 5টা বেজে যায়। কেন বলো তো, অর্ডারে বসে যায়। এবার অর্ডারে বসলে আর খেতেই চায় না, মুখের সামনে দিলেও ফিরিয়ে দেয়। ওই জন্য আমি ঠিক করেছি 2টোর মধ্যে ওকে খাইয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, চলো আমি লাঞ্চটা করে নিই, দেন আমি আবার কথা বলছি। মনটা দেখলে হালকা করে একটু পোলাও করেছি, আলুর দম, আর এখানে আছে চাটনি, আমের টমেটো দিয়ে, ব্যাস পারফেক্ট শনিবারের নিরামিষ লাঞ্চ। এখন প্রায় রাত 8:10, আর আমি এখন রেডি হয়ে গেছি, যাব একটু দোকানে। দোকান থেকে যাব একটু মামার বাড়ি, দিদার সাথে একটু দেখা করব। দিদার কিছু ওষুধ লাগে, সেই ওষুধগুলো দিদা আমাদের দোকান থেকেই যেহেতু নেয়, আর আমি একটু গিয়ে সব চেক করে থাকি যে সব ওষুধ ঠিকঠাক আছে কি না। কারণ বয়স হয়েছে তো, অনেক সময় ভুলে যায়, বা অনেক সময় এটা করে কি যে মানে হয়তো ওষুধটা শেষ হয়ে গেছে, তারপর হয়তো মামাকে বলছে যে ওর মানে আমাদের দোকান থেকে নিয়ে আয় বা কিছু। ফলে যেহেতু বয়স হয়েছে, তাই একটু বলতে হেজিটেট করে বা কিছু। ওই জন্য যাচ্ছি যখন, যদি লিস্টটা দেখি একটু লিখে লিস্টটা করে নিয়ে চলে আসবো, কি ওষুধ লাগে মিস্টারকে দিয়ে দেবো, ও ওষুধগুলো আনিয়ে রাখবে, দেন মামা এসে ওষুধগুলো নিয়ে যাবে, কিনে নিয়ে যাবে ওষুধগুলো। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো যাবো মামার বাড়িতে, দিদার সাথে দেখা করবো। আর চৈত্র সেলে সেই মতন কেনাকাটা কিছু হয়নি, কয়েকটা টুকটাক জিনিস কিনেছি, আমারই সেটা আমারই কিছু পিস কিনেছি, শাড়ি কিচ্ছু কিনিনি। একটা শাড়ি কিনেছিলাম, মাকে দেখালাম, মা বললো একদম ভালো না, আমি ওটা রেখে দিয়ে চলে এলাম। তো যাই, চলে এসছি মামার বাড়িতে। আর এদিকে দেখো আমার মাসিও এসছে, আমি জানতাম না ও এসছে। যাই হোক, ও এসছে, মাসি এসছে, মা এখানে রয়েছে। আর মামির অবস্থা দেখো, আমাকে ফোন করে ডাকলো যে পয়লা বৈশাখে ঠাকুরের জামা কাপড় কেনার জন্য একটু রাস্তায় যাবে। আমি তাড়াহুড়ো করে আসলাম, এদিকে আমি রেডি হয়নি, গল্প করছি ননদদের সাথে। কী অবস্থা! যাই হোক, আমার মামার বাড়ির দিদার ঘরটা হচ্ছে একটা চাঁদের হাটি বলতে পারো। এখানে সবাই, আমাদের মামার বাড়ি যেহেতু জয়েন্ট ফ্যামিলি, দেখো সবাই আমরা এসে এখানটায় নেন না, এনেছে পুরীর প্রসাদ, কোথা থেকে আমি জানি না, প্রসাদ এনেছে। জয় জগন্নাথ। এতদিন কেমন দিয়েছিস এক্সাম? ভালো। বেরিয়ে পড়েছি ঠাকুরের জামা কিনতে, আমার গোপালের জামা কিনতে পয়লা বৈশাখে। আমি কিনে নিয়েছি আমার গোপালের, রাধাকৃষ্ণ ঠাকুরের জামাগুলো কিনে নিয়েছি। আর এদিকে দেখো মামিও কিনে নিচ্ছে ওর গোপালের জন্য জামা। আমি গোপালের জামা কিনেছি, প্লাস আমার বাপের বাড়ির গোপালের জন্য 2টো জামা কিনেছি। এখন রাত 10:30, আমি রয়েছি দিদার বাড়িতে। সন্ধ্যাবেলায় এসেছি, বাড়ি যেতে পারিনি। আর এদিকে মা এখন ভাত খাইয়ে দিচ্ছে। আচ্ছা, তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেখাবো আমি। দেখো ফটো ক্যামেরাটা এদিকে ঘোরা, মানে আছে পড়বি ওখান থেকে, পড়লে বুঝতে পারবি। আমরা দিদা বাড়িতে আসলে দিদা, ইনি হচ্ছেন আমার দিদা, জানো, যার কাছে ছোটোবেলার সমস্ত গল্প, সমস্ত প্রেমের গল্প থেকে শুরু করে সমস্ত খুঁটিনাটি সব, যা কারোর কাছে বলা যায় না, তা জমা রয়েছে আমার দিদার কাছে। পৃথিবীর সমস্ত দিদারা ভালো থাকুক, সুখে থাকুক, তারা সুস্থ থাকুক। আর আমার দিদাও যেন খুব সুস্থ থাকে। আমার দিদার শরীর মাঝে মধ্যে খুবই খারাপ হয়, উনি হার্টের পেশেন্ট, বাট আমরা চেষ্টা করি সবসময় ওনাকে ভালো রাখার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে।